দেখবেন শুভম, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কিসের? আমি আছি সজলদা, আমার কাছে সুপ্রিম কোর্টের ইয়েও আছে, জাজমেন্টও আছে। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন ঘেরাও করে দেবো, ইলেকশন কমিশন ঘেরাও করার পদ্ধতি আছে এদেশে? সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন ইউরোপের ভাবে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয় না, তার প্রতিবাদ ভারতের জনগণ করবে না। মানতে বাধ্য কি বাধ্য নয় এদেশের মানুষ? বলা যায় কি এদেশের আইন মানবো না, আমি ঘেরাও করে দেবো ইলেকশন কমিশন? 28 তারিখ কি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়? ইলেকশন কমিশন তাদের স্বাধিকার থাকবে, তারা স্বতন্ত্রভাবে কাজ করবে, এটাই হওয়া উচিত। এবং এই বিগত বছরে বহুবার নির্বাচনী সংস্কার হয়েছে, কিন্তু নির্বাচনী সংস্কার হওয়ার পরেও যে সমস্যাগুলো প্রতিটা লোকসভা বিধানসভা নির্বাচনে হয় এবং বারবার ঘটে আসছে, সেইগুলো যাতে কড়া হাতে নির্বাচন কমিশন আগামী দিনে সামলাতে পারে, সেই প্রকৃত সংস্কারটা হওয়া প্রয়োজন। কী কী সমস্যা? প্রথম হচ্ছে যে কোনো বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ 30 লাখ টাকা খরচ করতে পারে একজন প্রার্থী, লোকসভার ক্ষেত্রে 1 কোটি টাকা। অথচ দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল তারা 3 থেকে 5 কোটি টাকা, অর্থাৎ নির্বাচনী বরাদ্দ অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যা তার 10 থেকে 15 গুণ খরচা করে, সেটা আটকানো সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে একজন প্রার্থীর বিধানসভা লোকসভায় যিনি প্রার্থী হয়েছেন তার নির্বাচন পারপাসে একটাই অ্যাকাউন্ট থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেই হিসেবটা নির্বাচন কমিশনে জমা দিতে হবে, এটা নিয়ম। অথচ 8 থেকে 10টা ব্যাংক অ্যাকাউন্ট দেখবেন প্রতি বছরে নির্বাচনের সময় ব্যবহার হয়। তৃতীয়ত, নির্বাচনে কোনো প্রার্থী, কোনো দলের কোনো স্টার ক্যাম্পেনার তারা কোনো ধর্মীয় উস্কানিমূলক বা সাম্প্রদায়িক বক্তব্য রাখতে পারবে না নির্বাচনী বিধি অনুযায়ী। প্রতি বছর এখনো পর্যন্ত সেটা আমার কিশোরের অগ্নিবাণে আজকে আরো স্পেসিফিক প্রশ্ন। আমার প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যে প্রশ্নটা আমি করেছিলাম, যে গোপন ভোটার যদি হারিয়ে যায় কোথাও, যদি এই যে এসআইআর হচ্ছে তার ফলে যে ফেক ভোটার বিভিন্ন জায়গা থেকে তারা ভোট দিতে আসে, অনেক ক্ষেত্রে ওপার থেকে ভোট দিতে আসে, তারা যদি বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূলের সর্বনাশ হতে চলেছে। এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকে বলছেন যে আমি গোটা ইলেকশন কমিশন ঘেরাও করে দেবো? শুভমকে প্রশ্ন, আবার আসি মণিশঙ্কর দা, বলুন। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে অবৈধ ভোটার তারা যে পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং তারা যে ভোটার কার্ড পেয়েছে সেটা তো ইতিমধ্যে প্রমাণিত, এবং তারা নিজেরা যারা পেয়েছে তারা স্বীকার করেছে যে তৃণমূলের বিভিন্ন নেতাদের হাত দিয়ে তারা ওই ভোটার কার্ডগুলো পেয়েছে। সুতরাং সেটা নিয়ে কিছু বলার নেই, সেটা অলরেডি প্রমাণিত। কিন্তু এটাও আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি, রাগ করার কিছু নেই, যেটা ফ্যাক্ট সেটা বলছি। তেমনি এটাও ফ্যাক্ট, তেমনি এটাও ফ্যাক্ট, সেটা মানুষ তো তাই জন্য বামফ্রন্টকে সরিয়ে দিয়েছে। তাহলে আপনারা এসে আরো বেশি অন্যায় করবেন বলে আপনাদের এনেছিল, বলে নিতে দিন। মানুষ মনে করেছে বামফ্রন্ট ভুল করেছে তাই মানুষ সরিয়েছে, আপনাদেরকে এনেছিল। আপনারা নিশ্চয়ই 10 গুণ বেশি অন্যায় করেছেন। আমি যে বিষয়টা বলছি যেটা বাস্তব কথা, সেটা হচ্ছে তৃণমূল মনে করেছিল হয়তো তাদের লাভ হবে, সেই জন্য এতগুলো অবৈধ ভোটারকে তারা ভোটার কার্ড দিয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু তেমনি এটাও ফ্যাক্ট যেটা বাস্তব, সেটা হচ্ছে, একটু শুনুন না দাদা, একটু শুনলে বলতে আপনার শুনতে হবে, একটু শুনতে অভ্যেস করুন। ক্ষমতায় আছেন যেটা আমি বিষয় বলছি যেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে কাউকে বলতেও দেবেন না, কোনো তথ্য ভুল দিইনি, যেটা বলছি যেটা বাস্তব বিষয়, সেটা হচ্ছে এই আজকে রোহিঙ্গা পপুলেশন, একটা কথা সত্যি, সেটা হচ্ছে রোহিঙ্গা পপুলেশন, এটা ভারত সরকারই বলছে যে আজকে ভারতবর্ষে রোহিঙ্গা পপুলেশন হচ্ছে 22,500, এটা ভারত সরকার বলছে। আজকে ভারত সরকারের কাছে বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারী তার সংখ্যা কত হতে পারে তারও একটা তথ্য আছে, সেটা 2-3 লক্ষের আশপাশে বিগত কয়েকটা বছরে, এবং রোহিঙ্গার ক্ষেত্রে সেটা 22,500, একদম স্পেসিফিক ডেটা ভারত সরকার দিয়েছে। আর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সাথে প্রধান বিরোধী দলের
ভোটের ডিফারেন্স ছিল প্রায় 60 লাখ। সুতরাং শুধুমাত্র যে এই অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার কার্ড দেওয়ার ফলে তৃণমূল জিতেছে বা আগামী দিনে জিতবে বা যা হবে, কিন্তু একটা বড় বেস রয়েছে বলে আপনি মনে করছেন। বুঝলাম শুভম, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি সদলদার কাছে যাওয়ার আগে আমি ঝন্টু বাবুর কাছে যাব। যদি খুব ক্লোজ নির্বাচনী লড়াই হয় ফ্যাক্টর হতে পারে, সেটা হতে পারে, সিট হারানোর ভয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।